যখনই অভাব দেখা দিবে আপনি আল্লাহ তাআলার এই দুইটা নামের জিকির করা শুরু করে দেন। আল্লাহ পাকের মেহেরবানিতে দেখবেন আপনার অভাবগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমার যখন যা কিছু দরকার হয় তুমি আমার এই নামগুলো ধরে ডাকো, আমি তোমার অভাবগুলো দূর করে দেব। আল্লাহ কোরআনে সূরা আরাফের মধ্যে এই কথা বলছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছে এই ৯৯টা নামের যে কোনো নাম ধরে যে কোনো অবস্থায় যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ পাক তার দোয়াগুলোকে মুহূর্তের মধ্যে কবুল করে নেবে। আপনার ফ্যামিলিতে অভাব, আপনার স্বামীর ইনকাম কমে যাচ্ছে, ছেলেটার চাকরি হচ্ছে না, দিনার দিন পরিবারটা সংকুচিত হয়ে যাচ্ছে, তখন আপনি আল্লাহ পাকের শেখানো এই আসমাউল হুসনা থেকে দোয়া করুন, আল্লাহ পাক মেহেরবানি করে আপনার অভাবগুলো দূর করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আসমাউল হুসনা এই আল্লাহ পাকের ৯৯টা নাম মুখস্থ করবে তার জন্য জান্নাতের দরজা অটোমেটিক খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের যাদের অভাব রয়েছে, অনটন রয়েছে, আপনাদের মনে চায় যে আল্লাহ আমার ভাগ্যটা একটু ঘুরিয়ে দিক, আল্লাহ আমার জীবনটাকে একটু পরিবর্তন করে দিন, তাহলে আপনি আল্লাহ পাকের এই দুইটা জিকির বেশি বেশি করবেন অভাব অবস্থায়। ১ নম্বরে যে জিকিরটা করবেন সেটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, হে রিজিক দেনেওয়ালা মালিক, হে রিজিক দাতা, হে আল্লাহ আপনার পক্ষ থেকে রিজিক বন্টন হয়। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যাকে আপনি খাওয়াই রাখেন না, যে অনাহারে থেকে মারা যায়, আল্লাহ এরকম কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ আমি তো মানুষ, আমি সৃষ্টির সেরা জীব, আপনি আমার সম্মান দিয়েছেন, আপনি আমাকে বানি আদম বানিয়েছেন, আপনি আমাকে খলিফা বানিয়েছেন, হে রব আমার রিজিকের অভাব, আল্লাহ আপনি আমার রিজিকটাকে দূর করে দেন। তখন এই হৃদয় মাখা জাদু মাখা কণ্ঠে যখনই আপনি আল্লাহর কাছে দোয়াগুলো করবেন দেখবেন মুহূর্তের মধ্যে আমার রবের আরশ পর্যন্ত দোয়া পৌঁছে যাবে। আপনি বলবেন ইয়া রাজ্জাকু, হে রিজিক দেনওয়ালা মালিক, আল্লাহ আপনি আমার রিজিকের ফয়সালা করে দেন। ২ নাম্বার আপনি বলবেন ইয়া মুজিবু, হে দোয়া কবুলকারী, হে প্রার্থনা কবুলকারী, আল্লাহ আমি আপনার কাছে রিজিক চাইলাম, আমার অভাব আছে, আমার অনটন আছে, আমার স্বামীর ইনকামটা কমে যাচ্ছে, আল্লাহ আমার সন্তানগুলো চাকরি পায় না, আমাদের পরিবারটা এখন উন্নতি থেকে অবনতির দিকে যাচ্ছে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইয়া মুজিবু, হে দোয়া কবুলকারী, হে প্রার্থনা কবুলকারী, হে আল্লাহ আপনি তো পৃথিবীর সবার ভাষা বুঝেন, আমি মানুষ, আমাকে আপনি কথা শিখিয়েছেন, আল্লাহ আপনি আমার দোয়াগুলো কবুল করে নেন, আপনি আমাকে যাবতীয় বিপদের হাত থেকে আল্লাহ আপনি বাঁচায় নেন। এইভাবে করে যখনই আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন মেহেরবানি করে দেখবেন যে রব কেমন করে আপনার দোয়াগুলো কবুল করে নেয়। আর যখনই একজন বান্দার দোয়া কবুল হয় তার জীবনে পিছু ফিরে আর তাকাতে হবে না। আল্লাহ পাক এই ২টা নামের উসিলা আমাদের রিজিকের অভাব দূর করে দেয়। বলুন আমিন।